আপনারা দেখেছেন যে গতকালকে একটা মিডিয়াতে দেখলাম একজন রিক্সাওয়ালা বলতেছে যে পিআর পদ্ধতি যদি না বোঝেন তাহলে আমার কাছ থেকে বুঝে যান। একজন রিক্সাওয়ালা যদি পিআর পদ্ধতি বুঝতে পারে তাহলে আমার দেশে যারা নেতা হয়েছে তোমরা পিআর পদ্ধতি বুঝো না, তোমরা যারা পিআর পদ্ধতি বুঝো না তোমাদেরকে রাজনীতি করার কোনো অধিকার নাই। তোমরা যদি বাংলার জমিনে রাজনীতি করতে চাও, তোমরা যদি জনগণের ভাষা বুঝতে চাও, তাহলে পিআর পদ্ধতি অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, 1991 সালে জামায়াত ইসলামের পক্ষ থেকে যখন সর্বপ্রথম কেয়ারটেকার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের ঘোষণা করা হলো, তখন বাংলাদেশের বড় দুইটা দল কেয়ারটেকার পদ্ধতিও বুঝতো না, কিন্তু তালের ধারাবাহিকতা সময়ের পরিক্রমায় আজকে সেই কেয়ারটেকার পদ্ধতি কিন্তু একসময় বুঝেছে, নাকি বলেন? আমরা বিশ্বাস করি আজকে যে পিআর পদ্ধতি জামায়াত ইসলামী উত্থাপন করেছে, আগামী দিনে সকল দল সেই পিআর পদ্ধতি চাবে। প্রিয় ভাইয়ের আমার, এই পিআর পদ্ধতি কোথায় কোথায় নির্বাচন হয় আপনাদের জানতে হবে। আজকে থেকে 125 বছর আগে 1899 সালে সর্বপ্রথম এই পিআর পদ্ধতির যাত্রা শুরু হয়েছিলেন বেলজিয়াম থেকে। বেলজিয়ামে সর্বপ্রথম পিআর পদ্ধতি নির্বাচন হয়। এর ধারাবাহিকতা আজকে গোটা পৃথিবীতে 170টি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিতরে 170টি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিতরে প্রায় 54% রাষ্ট্র 91টি রাষ্ট্রে পিআর পদ্ধতি নির্বাচন হয়।